অক্টোবর 1187 সাল। জেরুজালেমের আকাশে তখন যুদ্ধের কালো ছায়া। শহরের উঁচু প্রাচীরের ওপারে হাজারো মানুষ অপেক্ষা করছে, কেউ ভয়ে, কেউ প্রার্থনায়, কেউ শেষ যুদ্ধের প্রস্তুতিতে। আর শহরের বাইরে অসংখ্য সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন একজন মুসলিম শাসক। তার হাতে শুধু একটি তলোয়ার নয়, আছে বহু বছরের অপেক্ষা, প্রতিশোধের আগুন এবং একটি স্বপ্ন, জেরুজালেমকে ফিরিয়ে আনার স্বপ্ন। তার নাম সুলতান সালাহুদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। প্রায় ৮৮ বছর আগে ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল। সেই শহর আবার মুসলিম শাসনের অধীনে কি ফিরবে, নাকি জেরুজালেমের প্রাচীরের নিচেই থেমে যাবে সালাহুদ্দিনের সেনাবাহিনী? আজ আমরা ফিরে যাব সেই রক্তাক্ত 1187 সালে, যেখানে একটি যুদ্ধ শুধু একটি শহরের ভাগ্য নয়, বরং বদলে দিয়েছিল মধ্যযুগের পুরো রাজনৈতিক মানচিত্র। 1099 খ্রিস্টাব্দ, প্রথম ক্রুসেডের সময় ইউরোপীয় ক্রুসেডাররা জেরুজালেম দখল করে। শহর দখলের পর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়। মুসলিম ও ইহুদি বাসিন্দাদের একটি বড় অংশ নিহত হয়। জেরুজালেম পরিণত হয় ক্রুসেডার রাজ্যের রাজধানীতে। কিন্তু মুসলিম বিশ্বের কাছে এটি ছিল একটি অপমানের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ক্ষত রয়ে যায়। এরপর আসেন সালাহুদ্দিন। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি বুঝেছিলেন জেরুজালেম দখল করতে হলে আগে মুসলিম শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। মিশর ও সিরিয়ার শক্তিকে একত্রিত করে তিনি গড়ে তোলেন একটি শক্তিশালী রাষ্ট্র। তার সেনাবাহিনী ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সালাহুদ্দিন জানতেন জেরুজালেমের দিকে সরাসরি এগিয়ে যাওয়া আত্মহত্যার সমান। প্রথমে ধ্বংস করতে হবে ক্রুসেডারদের প্রধান সেনাবাহিনীকে, আর সেই সুযোগ এলো 1187 সালে। হাত্তিন, যে যুদ্ধ জেরুজালেমের দরজা খুলে দেয়। 4 জুলাই 1187 খ্রিস্টাব্দ, গ্যালিরির কাছে হাতিনির সিং নামে পরিচিত পাহাড়ি এলাকায় মুখোমুখি হলো দুই সেনাবাহিনী। ক্রুসেডারদের নেতৃত্বে ছিলেন রাজা গি দ্য লুসিনিয়ান। তাদের সঙ্গে ছিল ক্রুসেডার রাজ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী, অন্যদিকে সালাহুদ্দিনের বাহিনী। সংখ্যা নিয়ে মধ্যযুগীয় সূত্রগুলোর বর্ণনা এক নয়, তবে সালাহুদ্দিনের বাহিনী ক্রুসেডারদের তুলনায় অনেক বড় ছিল। সবচেয়ে বড় অস্ত্র ছিল সালাহুদ্দিনের কৌশল। ক্রুসেডাররা পানির সংকটে পড়ে। গরম ধুলা এবং তৃষ্ণা তাদের দুর্বল করে দিতে থাকে। সালাহুদ্দিনের সৈন্যরা তাদের চারদিক থেকে চাপ দিতে থাকে। কিছু বর্ণনায় আগুন জ্বালিয়ে ধোঁয়ার পর্দা তৈরির কথাও পাওয়া যায়। ক্রুসেডাররা মরিয়া হয়ে পানির দিকে এগোতে চায়, কিন্তু তখন তারা চারদিক থেকে আক্রমণের মুখে পড়ে। ঘোড়ার খুঁড়ের শব্দ, তীরের বৃষ্টি, সৈন্যদের চিৎকার, আর ধীরে ধীরে ভেঙে পড়ছে ক্রুসেডার বাহিনী। হাতিনের যুদ্ধ ছিল সালাহুদ্দিনের বিজয় নির্ণায়ক। হাজার হাজার ক্রুসেডার নিহত বা বন্দী হয়। রাজা গিও বন্দী হন। এমনকি কিংডম অফ জেরুজালেমের অন্যতম পবিত্র প্রতীক ট্রু ক্রস মুসলিম বাহিনীর হাতে চলে যায়। কিন্তু সালাহুদ্দিনের আসল লক্ষ্য তখনও সামনে, জেরুজালেম। জেরুজালেমের পথে হাতিনের পর ক্রুসেডারদের সামরিক প্রতিরক্ষা একের পর এক ভেঙে পড়তে থাকে। শহর ও দুর্গগুলো সালাহুদ্দিনের নিয়ন্ত্রণে চলে আসে। এবার তিনি এগিয়ে গেলেন জেরুজালেমের দিকে। শহরের ভেতরে তখন আতঙ্ক। প্রতিরক্ষার দায়িত্ব নেন ব্যালিয়ন অফ ইবলিন। তার হাতে ছিল সীমিত সংখ্যক প্রশিক্ষিত সৈন্য,
অন্যদিকে সালাহুদ্দিনের বিশাল বাহিনী শহর ঘিরে ফেলতে শুরু করে। জেরুজালেম জানত হাতিনের পরে এই যুদ্ধ শুধু সময়ের অপেক্ষা। 20 সেপ্টেম্বর 1187 সালাহুদ্দিনের বাহিনী জেরুজালেম অবরোধ শুরু করে। শহরের বিশাল প্রাচীরের সামনে তৈরি করা হয় অবরোধ যন্ত্র। ক্যাটাপল্ট থেকে বিশাল পাথর ছুঁড়ে মারা হয় দেয়ালের দিকে। ক্রুসেডাররা পাল্টা তীর ছোড়ে। দুই পক্ষের মধ্যে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। দিনের পর দিন, রাতের পর রাত মুসলিম সৈন্যরা প্রাচীরের দুর্বল অংশ খুঁজতে থাকে। ক্রুসেডাররা সেই অংশ মেরামত করে। একসময় সালাহুদ্দিন বুঝতে পারেন শহরের উত্তর দিক দিয়ে আক্রমণ করলে দ্রুত ফল পাওয়া যাবে না। তাই তিনি বাহিনীর অবস্থান পরিবর্তন করেন। শহরের পূর্ব ও দক্ষিণ দিকেও চাপ সৃষ্টি করা হয়। শেষ পর্যন্ত শহরের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে মুসলিম বাহিনী দেয়ালের একটি অংশে বড় ধরনের ফাটল তৈরি করতে সক্ষম হয়। শহরের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী ও শিশুরা আশ্রয় খুঁজছে। সৈন্যরা শেষ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, আর বালিয়ান সালাহুদ্দিনকে জানিয়ে দেন যদি জোর করে শহর দখল করা হয় তাহলে তারা শহরের পবিত্র স্থাপনাগুলো ধ্বংস করে দিতে পারে এবং নিজেদের পরিবার সহ শেষ পর্যন্ত যুদ্ধ করবে। সালাহুদ্দিন বুঝলেন আর রক্তপাতের প্রয়োজন নেই। আলোচনা শুরু হলো। আলোচনার পর একটি চুক্তি হয়, জেরুজালেম আত্মসমর্পণ করবে, তবে শহরের খ্রিস্টান বাসিন্দাদের নির্দিষ্ট শর্তে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে অনেকের কাছে মুক্তিপণের অর্থ ছিল না। তখন শুরু হয় আরেকটি অধ্যায়। না, যুদ্ধের নয়, মানবতার। সালাহুদ্দিন ও তার ভাই আল আদিল বহু দরিদ্র মানুষকে মুক্ত করে দেন। অনেক নারী ও শিশুকেও নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সমসাময়িক ও পরবর্তী ঐতিহাসিক বর্ণনায় সালাহুদ্দিনের এই আচরণ বিশেষভাবে আলোচিত হয়েছে। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কারণ প্রায় 88 বছর আগে এই শহর দখলের সময় মুসলিম ও ইহুদিদের উপরে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল। কিন্তু সালাহুদ্দিন সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেননি। 2 অক্টোবর জেরুজালেমের দরজা খুলে গেল। প্রায় 88 বছর পর শহরটি আবার মুসলিম শাসনের অধীনে ফিরে এল। সালাউদ্দিন বিজয়ীর মতো শহরে প্রবেশ করলেন, কিন্তু তার বিজয়ের সবচেয়ে বড় দৃশ্য ছিল তিনি প্রতিশোধের পথে হাঁটেননি। 1099 সালের হত্যাকাণ্ডের মতো গণহত্যা ঘটেনি। অনেক খ্রিস্টান পবিত্র স্থাপনা রক্ষা করা হয়। খ্রিস্টানদের অনেককে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। সালাহুদ্দিনের নির্দেশ ছিল জেরুজালেম জয় করতে হবে, কিন্তু অকারণে রক্ত ঝরিয়ে না। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘর্ষ ছিল মধ্যযুগের অন্যতম বড় সামরিক বিপর্যয়। হাতিনে ক্রুসেডারদের প্রধান সেনাবাহিনী ধ্বংস হওয়ার পর জেরুজালেম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর 2 অক্টোবর আত্মসমর্পণের মাধ্যমে বদলে যায় পুরো অঞ্চলের রাজনৈতিক ভারসাম্য। সালাহ উদ্দিনের বীরত্ব শুধু যুদ্ধক্ষেত্রে ছিল না, তিনি ছিলেন একজন কৌশলী সেনাপতি, তিনি ছিলেন একজন রাজনৈতিক ঐক্য সাধক। আর জেরুজালেম বিজয়ের পর তিনি দেখিয়েছিলেন বিজয়ী হওয়ার অর্থ প্রতিশোধ নেওয়া না। এই কারণেই তার নাম শুধু মুসলিম ইতিহাসে নয়, ক্রুসেডের ইতিহাসেও বিশেষ গুরুত্ব পেয়েছে। শত্রুপক্ষের বহু লেখকও তার সাহস, উদারতা এবং নেতৃত্বের প্রশংসা করেছেন। একটি শহর, দুটি সভ্যতা, শত বছরের সংঘর্ষ, আর একজন সেনাপতি যিনি তলোয়ার দিয়ে যুদ্ধ জিতেছিলেন কিন্তু ক্ষমা দিয়ে নিজের কিংবদন্তি তৈরি করেছিলেন। 2 অক্টোবর 1187 সালে জেরুজালেম আবার মুসলিম শাসনের অধীনে আসে, কিন্তু সালাহুদ্দিনের গল্প এখানেই শেষ হয়নি। জেরুজালেমের পতন ইউরোপে পৌঁছে দেয় এক ভয়ঙ্কর বার্তা, পবিত্র নগরী হারিয়ে গেছে। এরপর শুরু হবে ইতিহাসের আরেক অধ্যায়, তৃতীয় ক্রুসেড। রিচার্ড দ্য লায়ন হার্ট বনাম সালাহুদ্দিন আইয়ুবী, দুই কিংবদন্তি
দুই সেনাবাহিনী আর একটি যুদ্ধ, যার গল্প আজও পৃথিবীকে মুগ্ধ করে। ইতিহাস শুধু বিজয়ীদের গল্প নয়, ইতিহাস আমাদের শেখায় একটি যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু তার প্রভাব থেকে যায় শতাব্দীর পর শতাব্দী।